আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আসলে আজকে একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে ফাউন্ডেশন নিয়ে কিছু কথা বলার জন্য আর কি একত্রিত হওয়া। আসলে সমাধান কি? আমরা চাই কি, আমরা একটা ফান্ড খুলছি, আমরা কি চাই যে এই 1 মাস পরে বন্ধ হয়ে যাক? এটা না, আমরা চাই স্থায়ীভাবে। স্থায়ীভাবে কীরকম? আজীবন। আচ্ছা, মানে কথা হইলো যে আজকে ফাউন্ডেশনটা আমি চালাইতেছি, কিংবা আমার সাথে আপনারা যারা সহযোগিতা করতেছেন, হয়তো আমি মরে গেলাম, কিংবা আপনারাও বাধ্যতামূলক মরতে হবে, মারা গেলেন, তখন কি এই ফাউন্ডেশনটা বন্ধ হইব? না। আমাদের বর্তমান পরিকল্পনা কি? এখন পরিকল্পনা হইল যে আমরা মারা গেলেও ফান্ডের কার্যক্রম চলমান থাকবে আজীবন। কিভাবে সম্ভব? এটা সম্ভব যে আমরা বিতরণের পাশাপাশি কিছু বিনিয়োগ, সেটা হইতে পারে 25%, 30%, কিংবা যদি আমাদের সামর্থ্য থাকে আরও বেশি, মানে যতটুকু আমাদের সামর্থ্য ঠিক ততটুকু আমরা বিনিয়োগ করুম। বিনিয়োগটা কি? একজন লোক যদি আগ্রহী থাকে পশুপালনে, 2টা গরু কিনে দিলাম, একটা গরু কিনে দিলাম, কিংবা একটা অটো কিনে দিলাম, একটা সিএনজি কিনে দিলাম। আমাদের ফান্ডের মানে তহবিলে টাকা কি পরিমাণ আছে, কতটুকু আছে, ওইটা দ্বারা কি সম্ভব, ওইভাবেই আমরা করুম। আমরা চাই যে আমরা যে কার্যক্রমটা শুরু করছি 2 মাসেই শেষ যাতে না হয়ে যায়। আমাদের সর্বোপরি একটাই কথা, যে কাজটা আমরা শুরু করছি আমরা মানে অতি তাড়াতাড়ি যে শেষ হয়ে যাব না, এরকম না। আমরা চাই স্থায়ীভাবে করার জন্যে 1 বছর, 2 বছর, 5 বছর, মোট কথা আজীবন। একটা সংগঠনের একজন মারা গেল, আরেকজন ওটার হাল ধরবো। কারণ সংস্থার যদি মূলধন থাকে, মানে টাকা পয়সা থাকে, হাল ধরার মানুষের অভাব নাই। কিন্তু আমাদের ফান্ড যদি খালি, মানে টাকা পয়সা নাই, ফান্ড খালি, এটার হাল কেউ ধরবো না। আমার যদি এখন কথার কথা ফান্ডে আমি 10 লাখ টাকা বিনিয়োগ রাখতে পারি, তো বিনিয়োগ করলে ইনশাল্লাহ আমার মনে হয় না যে আমরা যে কেউ না থাকলে ওটা মানে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে আমাদের ওয়েবসাইট তো আছেই, কে কত টাকা দিতেছে, কারে কত টাকা বিতরণ করা হইতেছে, মূলধন কত, দেখার জন্য সিস্টেম আছে, ওয়েবসাইট আছে আমাদের। তো ওয়েবসাইটের মাধ্যমেও মানে একদম সহজ আর কি।